ঢাকেশ্বরী মন্দিরে সমকামীদের বিয়ে দিয়েছে। ট্রান্সজেন্ডার যাদেরকে আমরা বলি যে পুরুষ থেকে যারা নারী হতে চায়, চাওয়া এমন দুইজন ব্যক্তিকে ঢাকেশ্বরী মন্দিরে বিবাহ দেওয়া হলো। অথচ অন্যান্য রাষ্ট্রে এটা অপরাধ না হলেও আমাদের বাংলাদেশে এটার আইনানুগ অপরাধ এবং ইসলামে সম্পূর্ণ হারাম। ঠিক কিনা জোরে বলেন? যেই দেশে ট্রান্সজেন্ডার এটা আইনানুগ অপরাধ, সমকামী বিয়ে অপরাধ, সেখানে ঢাকেশ্বরী মন্দিরে প্রকাশ্যে মিডিয়ায় প্রচার করে হাইলাইট করে বিয়ে করলো। এখন পর্যন্ত রাষ্ট্রপক্ষের কোনো আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে আমরা দেখি নাই। ঠিক কিনা জোরে বলেন? এটা শতকরা 92% মুসলমানদের জমিন। এই জমিনে ইসলাম বিরোধী, রাষ্ট্রীয় বিরোধী, রাষ্ট্রের সংবিধান বিরোধী কোনো কার্যকলাপ হবে, আরে বাংলার জমিনের মুসলমানরা এটা তাকিয়ে তাকিয়ে দেখবে। এটা কল্পনা করা মহাপরাধ। ঠিক কিনা জোরে বলেন? মুসলমানরা হুঙ্কার দিতে জানে, মুসলমানরা গর্জন দিতে জানে। ইসলামের বিরুদ্ধে যখন কেউ আঙুল তাক করবে, ওই আঙুল আমরা ভেঙে তছনছ করে দিতে পারি। ঠিক কিনা জোরে বলে? অতীত থেকে শিক্ষা গ্রহণ করতে হবে আমাদের। ঠিক কিনা জোরে বলে? এইটা অতি সত্বর এদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক। ঢাকেশ্বরী মন্দিরে যারা বিয়ে পড়িয়েছে তাদেরকে আইনের আওতায় আনা হোক। কারণ এই বাংলাদেশ হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আমরা মিলেমিশে বসবাস করি। আমরা দাঙ্গা চাই না, আমরা শান্তি সম্প্রীতি চাই। ইসলামের বিরুদ্ধে যদি কেউ কাজ করে, সে যে হোক না কেন, সে হিন্দু হোক, মুসলমান হোক, সে বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, এক বিন্দু পরিমাণ তাদেরকে আমরা ছাড়তে রাজি নাই। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। আমিন বলেন।